শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদ আর এত এত ভালোবাসায় খুব ভালো আছি। বন্ধুরা, আজকের ব্লগটা তো তোমরা বুঝতেই পারছো যে আজকে কী নিয়ে ব্লগ হচ্ছে। আজকের ব্লগটা আমার জীবনের সবথেকে স্পেশাল ব্লগের মধ্যে একটা, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। ঘুম থেকে অনেক সকালে উঠে গেছি। ঘুম থেকে সকাল সকাল উঠে চলে গেলাম জেঠিমাদের বাড়িতে। এদিকে এসে দেখি আমার জেঠি শাশুড়ি মা সবাই কাজে লেগে গেছে। এদিকে এটা হচ্ছে জেঠি শাশুড়ি মার মেজো মেয়ে। এই দিদি তো একদম ঘুম থেকে উঠে মোছামুছি শুরু করে দিয়েছে। আর আরেক দিদি চলে গেছে স্নানে, মানে এই জেঠিমার বড় মেয়ে চলে গেছে স্নানে। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত মিতু তানিশ লাইফস্টাইলে। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তুমি কেমন আছো? দারুণ, সময় নেই। তো যাই হোক, সকাল সকাল স্নান হয়ে গেছে। এখন বাজতে চলছে প্রায় 7:30, 7:30 বাজে গো, না 8টা বাজে, 8টা বোধ হয় বাজে। ও, তো মোটামুটি 9টা বাজে। তো সমস্ত সকালবেলা ঘুম থেকে উঠে বিছনা টিছনা গুছিয়ে ঘরটা মুছে বাসন কাসন ধুয়ে স্নান করে নিলাম। তো এখন তোমাদের দাদা হয়ে যাচ্ছে বাজারে, কি একটা খরচা নাই। ও কালকে বলতেছিল যে সব খরচা নিয়ে এসেছি, কিন্তু কি বলো তো, যতই খরচা আনো যতই যাই আনো, একটা কিছু না মনে হয় যে এইটা মানে এটা নাই ওই সময় মতো এরকম মনে হয় আর কি। জেঠিমার বাড়িতে রান্না, তো ওই বাড়িতে হচ্ছে ইসে হচ্ছে আর কি, মানে চা ঠা আর কি হচ্ছে। তো আমি যাব, হ্যাঁ তো আমি যাব এখন ওইখানে। তো আমাদের বাড়িটা ছোটো, প্যান্ডেলওয়ালা বারবার বলে বাড়ি ছোটো, কাজ করে মজা পায় না। তো যাই হোক, চলো দেখতে থাকো। যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করব, আর আমি যতটুকু পারি আমি শেয়ার করব। তারপরে তো তোমাদের দাদাভাই আছে, ও শেয়ার করবে। তো চলো দেখতে থাকো ব্লগটা। সত্যি কথা বলতে না, আমি সত্যি খুব ভাগ্য করে পেয়েছি। হয়তোবা একদিকে অনেক ভাগ্যটা খারাপ, কিন্তু একদিকে ভগবান দুহাত ভরে উজাড় করে দিয়েছে। সত্যি কার ভাগ্যে বলো তো এরকম এত ভালো ভালো ননদ ননাস জোটে। শুধু মানে কি বলবো, সবাই আছে, জ্যাঠা শ্বশুর বল, জ্যাঠা শ্বশুরের কাকা শ্বশুরের, আমার নিজের সবাই এত এত ভালো। আমার নিজের দুটো ননদ সবাই এত ভালো আর এত ভালোবাসে আমাকে, বলে বোঝাতে পারবো না। তো এদিকে দেখো সকাল সকাল বাড়িতে হচ্ছে চা, এই বড় দিদি করছে চা। আর এদিকে তো কালকে যে ডেকোরেশনটা ছিল সেটা তোমাদের রাতের অন্ধকারে অতটা ভালো বোঝাতে পারিনি, বা দেখতেও হয়তো পারোনি। তো এই জায়গাটা ঠিক এরকম এসেছে। বেবি শাওয়ার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে, ঠিক আছে? তো যাই হোক, দেখতে থাকো। আর এদিকে দেখো জ্যাম্বু, এটা হচ্ছে যে বড় মেজো যে দিদিটাকে দেখালাম, ওই দিদির বর, মানে জ্যাঠা শ্বশুরের সব মেজো জামাইবাবু। জ্যাঠা শ্বশুরের মেজো জামাইবাবু না, জ্যাঠা শ্বশুরের মেজো জামাই। আর এটা হচ্ছে রান্না করার লোক চলে এসেছে, রান্না করছে। আর আমি এদিকে একটু কাটাকাটি করছি। অবশ্যই পছন্দ হয়েছে, কিন্তু খুলে দেখো, তুমি না খুলতেই বলো। আসো ভিতর। কিন্তু এটা তোমার এটা OnePlus নিছো নাকি নতুন? হ্যাঁ, এই যে OnePlus কি মডেল এটা? 2D। তো ভালোই সেট। বসো। কোন দিকে খুলবা? এর জন্য তুমি ছবি যাচ্ছিলে সেদিন। আরে আমার কাছে সব ছবি ইসে হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে, বুঝছো? আমাকে বলতেছে দিদি ভাই তোমাদের ছবি পাঠাও তো, ফেসবুকে ফেসবুকে দিব। আমি সত্যি ফেসবুকে দিই, আর ওগুলো কারসাজি করছে। তুমি পছন্দ হয়েছে, দারুণ মানে দারুণ। আসলে কি বলতো, নতুন ফোন, এই ফোনটায় না ছবি একটাও নেই, তার জন্য পরে আমার নেওয়া হলো আর কি। পিডিএফ ছিল না ইয়াতে ড্রাইভে? গুগল না, আমার তো গুগল ড্রাইভ তো আমি ইউজ করি না, ওই জন্যই তো জ্বালা। এই বুনুই সাজিয়ে দিয়েছে, তোমরা তো দেখে। না, আমার কাছে এটা ছাড়া তার তো অন্য ছবি নাই, এই জন্য এটাই দারুণ হচ্ছে। আর আমার ফটো ফ্রেম সত্যি কথা বলতে মানে এত ভালো লাগে, আমার আমারও পার্সোনালি ফটো ফ্রেমটা পছন্দের। হ্যাঁ, আর এই জন্য আমি মানে যাকে যাকে গিফট দেওয়া যায় আগে ফটো ফ্রেমটার কথাই ভাবি, কারণ আমার খুব পছন্দের ফটো ফ্রেম। রাখলা
এখানে থাক, সাজিয়ে রাখবো চোখের সামনে। ঠিক আছে। মোটামুটি এখন ওইদিকে সমস্ত কিছু মানে দিদিরা করছে, তো ওইদিকে মিষ্টি বুনু চলে আসছে তো মেকআপের জন্য। তো বললাম আমি একদম সিম্পল মেকআপ করবো, বেশি মেকআপ করবো না। তোমরা আমাকে বলেছিলে মিতু বিয়েতে সাজতে পারো না, একদম পুরো ফুলের মতো সাজবে ফুল টুল দিয়ে। কিন্তু সত্যি কথা বলতে কি বলো তো, এখন আমার একদম ধৈর্য নাই, মানে কতক্ষণ যে বসে থাকতে পারবো সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। হাজারবার উঠবো হয়তো বা। এই এমব্রয়ডারি মশলাটা তোমাকে দেখাইলাম না, এটা সত্যি কথা বলতে এত পছন্দের জিনিস আমার, যখন মানে কত কষ্ট করে যে নিলাম। এই যে আরেক দিদি, তারপরে এই যে বর্দি আসলো।
বাড়ির কথা খুব মনে পড়ছে, খুব সত্যি কথা বলতে বুকের ভেতর থেকে মানে ফেটে যাচ্ছে, মনে হচ্ছে চোখে জল চলে আসবে। কারণ এই দিনে খুব 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 ইচ্ছে করছে বাড়ির লোকের সাথে যদি দেখতে পারতাম। তো যাই হোক, এখানে এই যে এই মা ফল তুলে দিল, 5 রকমের না 5 রকমের ফল দেয় আমাদের মধ্যে। তো এই ফলটা তুলে একদম ভালো করে গিট দিয়ে বলল ফলটা সারা দিন সারা রাত্রি আমার কাছেই থাকবে। কালকে ভোরবেলা হচ্ছে জলে মানে পুকুরের মধ্যে বা একটা বড় রিং বলে জলগুলো ডুবে যেই ফলগুলো উঠবে সেগুলো তোমাদের দাদাভাই তুলে ভালো জায়গায় রেখে দিবে। তো এই যে মা ফলগুলো তুলে বেঁধে দিল, এটা মা করে দিতে হয়। তো যাই হোক, আমার তো মা নেই, এই মাই করে দিচ্ছে, এই মাই আমার কাছে এখন নিজের মা। তো এই যে প্রণাম করে দিলাম, এখন এখান থেকে উঠে পড়বো, উঠে তারপরে এখন বড়দের প্রণাম করব, কারণ বড়দের তো প্রণাম তখন করতে পারিনি, এখন সবাইকে প্রণাম করে নেব। তো দেখো বাড়িটা একদম পুরো ভরে গেছে, আর ওই বাড়িতেও ভরে গেছে, ওই বাড়িতেও একদম সবাই রান্না বান্না সমস্ত কিছুতে ব্যস্ত। এদিকে দেখো আমার খাবার রেডি, এখানে আমার না তোমাদের দাদাভাই আর আমি দুজনে মিলে একসাথে খাবো। সত্যি কথা এত খাবার দিয়ে দিয়েছে, এত খাবার দিয়ে দিয়েছে, আমরা তো দুজনে মিলে মানে আমি তো এখন খেতেই পারি না। তো তারপরে এই খাবারগুলো কত কষ্ট করে খেয়েছি, আবার এখান থেকে নাকি ছাড়াও যায় না। তো পরে লাস্ট অবধি তো ও তো অল্প খেয়ে উঠে পড়েছে, পরে আমি আর পারছি না সত্যি কথা বলতে। এই পিঠা টিঠা সমস্ত কিছু পায়েস টায়েস কি একসাথে খাওয়া যায় বলো? তারপরে জেঠিমা এসে বললো যে তুমি যদি খাইতে না পারো এই খাবারগুলো তুমি ছাড়া যাতে কেউ না খায়, মানে তুমি আর তরুণের মধ্যে যে কোনো একজন খাবে, তো এই খাবারগুলো রেখে দাও, পরে তুমি খাও। তারপরে এই যে বসে পড়লাম, এখন এখানে হচ্ছে ফটোশ্যুট। তো যাই হোক, সারাদিন মোটামুটি খাওয়া ছিল না, এখন মোটামুটি কয়টা বাজবে, 3টা বাজবে, কারণ ওখানে পুজো করতে করতে একটু লেট হয়ে গেছিলো, মানে পুজোটা টাইম মতোই হয়েছে, মানে 3টার দিকে আমরা খেতে বসেছি আর কি। তো যাই হোক, এখন এখানে এই যে বসানো হয়েছে খাওয়ার জন্য। আর সত্যি কথা বলতে খুব খারাপ লাগছিল যে সবাইকে ছেড়ে আমরা খেতে বসে গেছি আগেই। তো বলছে যে না, যেটা নিয়ম সেটা তো করতেই হবে না, তোমাদের তো আগে খেতেই হবে, এটাই নিয়ম। তো সেই জন্য পরে বসলাম, আর তোমাদের দাদাভাই বললো যে তোমরা গিয়ে দুপুরে খাবারটা ওই বাড়িতে খেয়ে নাও। ওই বাড়িতে দুপুরবেলা আজকে হয়েছে ডাল, একটা নিরামিষ ঘন্ট, আর হচ্ছে পাঁপড় ভাজা, এই হয়েছে দুপুরবেলা খাওয়া দাওয়া। আর এদিকেই দেখো সবাই ফটো তুলছে। তো এই হচ্ছে এখানে অনেক রকমের মিষ্টি দিয়েছে, পায়েস দিয়েছে, শাকটা আমাদের মধ্যে দেয়, তারপর পিঠা তো ওই যে সেদিন খাওয়া যায় না, স্বাদের সময় দেয়, আবার 7 রকমের ওদিকে মিষ্টি, ভাজা, মানে কি বলবো 5 রকমের ভাজা, এত কিছু খাবার, মানে কি বলো, দেখে আমি বলছি হায় ভগবান, এতগুলো খাবার কে খাবে। আর সাজানো হয়ে গেছে, তো খাবার সামনে রেখে বলছে যে ফটো তুলো আগে, ফটো তুলো আগে, ফটো তুলো, বাকি সমস্ত কিছু পরে হবে। তো সেই জন্য ওখানে হচ্ছে ফটো তুলছি। তোমাদের দাদাভাই একটুখানি ব্লগিং করছে, সময় মানে দুজনে মিলে। তারপরে এক ভাস্তা এসেছিলো, ওই ভাস্তাকে দিয়ে এই যে যেই ভাস্তা ফটো তুলে দিচ্ছে ওই ভাস্তাকে দিয়ে বাকি ব্লগটা পুরোটা আমরা কন্টিনিউ করেছি। তো এই যে পোজগুলো দেখতে পাচ্ছ, এই পোজগুলো এই ক্যামেরাম্যান শিখিয়ে দিচ্ছে যে এইভাবে এইভাবে পোজ করো, আর বৌদি তুমি এইভাবে তাকাবা, এদিকে তাকাবা, ওদিকে তাকাবা। তো আমি বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কারণ আমাদের থেকে কিন্তু ভালো পোজ ক্যামেরাম্যান জানেন, কারণ উনি সব জায়গায় সবসময় ফটো তোলাই ওনার কাজ, তাই না? তো ওনারা শিখিয়ে দিচ্ছে, আর আমরা ওইভাবেই মানে কাজগুলো করছি। আর তোমাদের দাদাভাই একবার একটা কথা বোঝে না, ওকে বলছে ওই হাত দিয়ে ডাকতে, ও আমাকে এই হাত দিয়ে ডাকছে। তো যাই হোক, তারপরে ক্যামেরাটাও ধরতে ওর একটু অসুবিধা হচ্ছিল, পরে আমি বলছিলাম যে এইভাবে ধরো।
সত্যি কথা বলতে অনেক দিন পর, আমাদের বিয়ের প্রায় 3 বছর পর আজকে এই দিনটা দেখতে পাচ্ছি। আর এই দিনটা আমার কাছে খুবই স্পেশাল একটা দিন বলতে পারো। সবসময় বারবার এই কথাটাই বলছি, শুধু আমার কাছে না, প্রত্যেকটা মেয়ের কাছে কিন্তু এই দিনটা স্পেশাল হয়, তাই না বলো? আর যখন সে প্রথম সন্তানকে হাতে নেয়, ঠিক তখন মানে প্রত্যেকটা মুহূর্তই, এই জার্নিগুলো এখন কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই খুব খুব সুন্দর হয়ে ওঠে। ভগবানের কাছে প্রার্থনা করি প্রত্যেকটা নারীর জীবনে যাতে এই দিনটা আসে। তো যাই হোক, এখন বসবো খেতে। খেতে বসেও কত পোস্ট জানো না তো, এইভাবে খাইয়ে দাও বৌদি, ওইভাবে খাইয়ে দাও। আজকে নিজেকে মনে হচ্ছে সেলিব্রিটি। যাই হোক বন্ধুরা, আমার এই সাজটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি। আমি মিষ্টি বোনও সাজিয়ে দিয়েছে, যে আমার এর আগে একবার ব্রাইডাল মেকআপ করেছিল, তো ও সাজিয়ে দিয়েছে। আমি বলেছি একদম সিম্পলভাবে সাজাতে, মানে আমার উগ্র সাজ একদম এখন এই সময় ভাল লাগছে না, তার মধ্যে অতক্ষণ সময় বসে থাকারও সম্ভব না। তো আমি বলেছি আমাকে একদম হালকা পাতলা একদম সাজিয়ে দাও। তো ঠিক সেইভাবেই সাজিয়েতে একদম মন মতো সাজিয়েছে। আমার কাছে তো ভালো লাগছে, তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। মাত্র এই মাত্রই খাওয়া দাওয়া হলো, সেই সকাল থেকে হচ্ছে উপোস নিরামিষ, আর আমি শুধু চা খেয়েছিলাম। তো এই যে দেখো, এখন বাইরে যাবো, আউটডোর একটু শ্যুট করব, সিনেমেটিক শ্যুট যেটা হয় আর কি করব, যেটা ছিল আশা। তবে একটাই মানে মনের মধ্যে একটু অসন্তুষ্ট যে আমি যে ক্যামেরাটা চেয়েছিলাম সেটা পাইনি। আমি যেটা চেয়েছিলাম সোনির ক্যামেরা, কিন্তু যার সাথে কথা হয়েছিল সেই ছেলেটাই একটু গন্ডগোল করেছে। তারপরে একটা নর্মাল মোটামুটি আসলো আর কি, সেটা খারাপ না। তো মনের ইচ্ছেটা মনেই মানে থাকলো আর কি, ক্যামেরার যে ব্যাপারটা। তো যাই হোক, এই যে মোটামুটি ড্রেস আপ পরে নিয়েছি, আর ওর তো আগের থেকেই লুক কমপ্লিট। তো এখন বাইরে গিয়ে একটু আউটডোর শ্যুট করব, তারপর রাত্রে খাওয়া দাওয়া হবে। অনেকেই চলে আসছে, কষ্ট করে রান্না করে এখন চলে যেতে। ওই ভাগ্নির হচ্ছে টিউশন আছে কালকে, না এক্সাম, পরীক্ষা আছে, ওর টেকনো স্কুলে পড়ে, তাই হচ্ছে বদ্দি কোচবিহারে থাকে ওরা, তো চলে যাবে আর কি। আর বাড়িতে সবাই আসছে, দারুণ হবে, ব্লগটা দেখতে থাকো। যে খাইতে গেল, তো যাই হোক, মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট। সব থেকে খারাপ লাগলো মিষ্টি বোন এত সুন্দর করে সাজিয়ে দিল, আর না খেয়ে বলতে খাওয়া দাওয়া করেছে নিরামিষ। সকালবেলা তো নিরামিষ হয়েছিল আমাদের, নিরামিষ ডাল, ঘন্ট আর ভাত, আর আমার জন্য এক্সট্রা করে আলাদা রান্না হয়েছে। তো যাই হোক, ওকে বারবার করে বললাম যে ও যদি বাচ্চার জন্য নাও আসতে পারে, ভাই যাতে এসে খাওয়া দাওয়াটা করে যায় অন্তত, তাহলে নিজে থেকে ভালো লাগবে। তো যাই হোক, ওইদিকে বড়দি ওরাও চলে যাচ্ছে, আর সমস্ত কিছু ভালোভাবে হয়ে গেল। আর সবথেকে বড় কথা যে সময়টা, মেন সময় ছিল 2টা কত মিনিটে, অতটুকুর মধ্যে যে হয়েছে ওইটাই সব থেকে মেন, যে সমস্ত কিছু ভালোভাবে হয়ে গেছে। কারণ আপাতত সবাই ভালোভাবে খেয়ে দিয়ে যাক, এটাই আর কি আশা করব। তো চলো এখন একটু আউটডোর শ্যুট হবে। এই যে আমার শাড়িটা খোলা যাবে না, আর এই যে ফল দিয়েছে এখানে 5টা না 7টা, এই ফলগুলো হচ্ছে এই ফলগুলো কালকে ভোরবেলা জলের মধ্যে ডুবিয়ে, তারপরে যেই ফলগুলো ভেসে উঠবে সেই ফলগুলো হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের যে নতুন গামছা আছে ওই গামছার মধ্যে তুলে দিব। আবার এই ফলগুলো আবার খাওয়াও যাবে না, এগুলো তুলে দিয়ে ভালো করে বাঁধে এমন জায়গায় রেখে দিব, যখন পুচকো হবে তারপরে এটা কী করো, কিন্তু এখন আর কিছু করা যাচ্ছে না। তো এই জন্য এটা নিয়ে, ভারী নেই অবশ্যই, এটা নিয়ে সারাদিন থাকতে হবে। তো এদিকে দেখো দুপুরবেলার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো দুপুরবেলা এদিকে হচ্ছে যে দিদিরা, তারপরে যে মা, এই মা তো না খেয়েছিল, ওই মা সবাই মিলে এখানে বসে পড়েছে খাওয়া দাওয়া করতে। আর এখানে যে রান্নার লোক নিয়ে আসা হয়েছিল ঠাকুর, দুপুরবেলার রান্না কিন্তু দিদিই করেছিল, মানে আমার যাতো তো দিদি। আর এখানে ঠাকুর রান্না বসিয়েছে। তো ওদিকে আমরা খেয়ে দিয়ে এদিকে চলে আসলাম ফটোশ্যুট করতে। ওদিকে দেখলাম যে সবাই খেতে বসেছে, তো মনের মধ্যে একটা নিশ্চিন্ত যে না সবাই দেওয়ার মতো প্রপোজ করার মতো হবে, আগে এই শ্যুটটা নেই। চলো চলো এইদিকে যাওয়া যাবে, চলো। কষ্ট
লোক আসতেছে। না পা অতটা দেখা যাবে না, হালকা দেখা যাক, অসুবিধা নেই। হালকা একটু স্মাইল করে এই দিক ওদিক তাকাবো, ক্যামেরায় তাকাবো না। কি লাগবে না, লাগবে না, করো। ঠিক আছে ঠিক আছে, আসো, অতটা বোঝা যাবে না। একবার এই সাইড একবার ওই সাইড, হ্যাঁ চুলটা ওইরকম করো, হালকা একটু স্মাইল রাখো মুখে। তো এইদিকে বন্ধুরা আউটডোর শ্যুট হচ্ছে। অ্যাকচুয়ালি ক্যামেরার প্রবলেম একটুখানি, মানে ইনডোরের শ্যুটের জন্য যে লেন্সটা লাগে সেটা আনিনি, কিন্তু কি করা যাবে আর, যতটুকু আসে। তো একটা হচ্ছে ক্যামেরা ছবির জন্য, একটা ভিডিওগ্রাফির জন্য। তো এই যে এখন যে খেতে বসেছে, এটা হচ্ছে রাতের ব্যাচ। এখন মোটামুটি বাজতে চলছে 8টার মতো। তো মেন যে কাজগুলো সেগুলো দুপুরবেলায় হয়েছে। আর হ্যাঁ, এই যে লাল চাদর পরে যাচ্ছে, এটা হচ্ছে আমার বাবা। মানে এই যে আমাকে যে জল ছিটিয়েছিল, এই বাবা আমাকে মেয়ে বানিয়েছে, ঠিক আছে। আর ওই যে মা বসেছে খেতে, আর পাশে যে দেখতে পাচ্ছ ছোট্ট পুচকু, এটা হচ্ছে আমার ভাই। তো ভাই একদম বাবাকে ছাড়া খেতেই যাচ্ছে না। তো সেই জন্য ওই যে বাবা গিয়ে ওখানে বসবে, তারপরে ভাই খাবে। খালি বাবা বাবা খোঁজ করছে। আর ওদিকে দেখো তোমাদের দাদা ভাই, তারপরে হচ্ছে আমার ওই যে জ্যাঠতো দিদির মেজো জামাইবাবু, সবাই মিলে দাওয়া খাওয়া করছে। তারপরে ওই যে ছোট জামাইবাবু, ওই যে দেখো মানে সোনামার বাবা, সবাই মিলে দাওয়া খাওয়া করছে। তারপরে ওরা মানে মোটামুটি তো অনেক বাড়ি দেওয়া হয়ে গেছে। তারপরে বড়দি, ছোটদি, তারপরে জ্যাঠতো দিদি, সবাই মিলে দাওয়া খাওয়া করছিল। আর এদিকে ভাজা হচ্ছে গরম গরম পকোড়া, বাঁধাকপির গরম গরম পকোড়া। তো পকোড়াটাও দারুণ টেস্টি হয়েছে। সত্যি কথা বলতে সমস্ত রান্নাগুলোই আমার কাছে ভালো লেগেছে, একদম ঘরোয়াভাবে। তো এই যে মিষ্টি বনুর বর এসেছে, আমি বলেছিলাম বারবার করে যাতে রাতে আসে, তো এসেছে, খুবই ভালো লেগেছে। এদিকে হচ্ছে ওই যে মহেশ দাদা, তারপর হচ্ছে আরও সবাই মিলে আর কি বসেছে খাওয়া দাওয়া করতে। তো বন্ধুরা, এটা হচ্ছে লাস্ট ব্যাচ। তো এখন খাইতে বসছি সবাই। দিদিরা যে দাওয়া থাওয়া করলো, এখন সবাই মিলে বসছি। তো চলো আজকে ব্লগটা এসি আর লং করছি না, এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও।